এবার মটোরোলা তাদের আরো একটি নতুন স্মার্টফোন নিয়ে আসলো। তারা ব্যবহার করা হয়েছে 7000 mAh ব্যাটারি এবং যে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, সাথে থাকতেছে 1080 পিক্সেল রেজলিউশন। তো আজ আমরা কথা বলতে চলছি মটোরোলার এই স্মার্টফোন। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজ মটোরোলার যে ফোনটি নিয়ে কথা বলতে চলেছি তার নাম থাকতেছে মটোরোলা মোটো G67 পাওয়ার। মটোরোলা মোটো G67 পাওয়ার এই ফোনটির প্রথমত কথা বলতে গেলে বলতে হয় এই ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে। এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে IPS LCD 120 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। এর সাথে সাথে এতে ব্যবহার করা হয়েছে 1050 নেট স্পেস এবং এতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি একটা ডিসপ্লে এবং এতে থাকতেছে 1080 2400 পিক্সেল রেজলিউশন। তবে ফোনটিতে আবার থাকতেছে কর্নিং গরিলা গ্লাস 7i। তো চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির প্ল্যাটফর্মের ক্ষেত্রে। মটোরোলার এই ফোনটির প্ল্যাটফর্মের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 15। এর সাথে সাথে পরবর্তীতে আপগ্রেডের মাধ্যমে অ্যান্ড্রয়েড ভার্সন 16 ও রান করতে পারে। তবে চিপসেটের ক্ষেত্রে বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7A Gen 2 4 ন্যানোমিটার একটি চিপসেট এবং সিপিইউ এর ক্ষেত্রে থাকতেছে অক্টা কোর 4x2.40 GHz। তবে এই ফোনটির জিপিইউ এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে Adreno 710। আবার মেমোরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে মাইক্রো এইচডি ডিটেক্টেড সল্ট, যেখানে আপনারা ছোট মাইক্রো এইচডি কার্ড গুলো ব্যবহার করতে পারবেন। আবার ইন্টারনাল স্টোরেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 128GB এবং 256GB পর্যন্ত। তবে র্যামের ক্ষেত্রে থাকতেছে 8GB পর্যন্ত। তবে আপনারা 8GB এর সাথে 128GB এবং 8GB এর সাথে 256GB পর্যন্ত নিতে পারবেন। চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির মেইন ক্যামেরার ক্ষেত্রে। এই ফোনটির মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা আমরা ব্যাক ক্যামেরা বা পিছন ক্যামেরা বলে থাকি। এটাতে ব্যবহার করা হয়েছে 1.8 ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং সেই সাথে সাথে ব্যবহার করা হয়েছে আলট্রা ওয়াইড এর ক্ষেত্রে 8 মেগাপিক্সেলের আরো একটি ক্যামেরা। চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির সেলফি ক্যামেরার ক্ষেত্রে। এই ফোনটির সেলফি ক্যামেরার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, এই সাথে সাথে এতে থাকতেছে 2.2 ওয়াইড অ্যাঙ্গেলের একটি ক্যামেরা। আবার উভয় ক্যামেরা দিয়ে আমরা 4K 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবো, এই সাথে সাথে 60 fps এও ভিডিও রেকর্ডিং করতে পারবো। তো চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির কানেক্টিভিটির ক্ষেত্রে। এই ফোনটির কানেক্টিভিটির ক্ষেত্রে বলতে গেলে প্রথমত এটাতে আপনারা ওয়াইফাই ব্লুটুথ এগুলো পেয়ে যাইতেছেন, সেই সাথে সাথে জিপিএস গ্যালিও এবং অন্যান্য সার্ভিসগুলো পেয়ে যাইতেছে। আবার ইউএসবি টাইপ সি ব্যবহার করা হয়েছে কিন্তু এই ফোনটিতে। বর্তমান সবগুলো ফোনে ইউএসবি টাইপ সি অলমোস্ট ব্যবহার করা হয়। তবে ওটিজি কানেকশনটা থাকতেছে মটোরোলার মোটো G67 পাওয়ার এই ফোনটি। তো চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির মেইন যে জিনিসটা সেটা নিয়ে। তো দেখেন, আমরা অন্যান্য ফোনগুলোতে বর্তমান দেখি 5000 mAh এর উপর ব্যাটারি ব্যবহার করা হচ্ছে না, সেইখানে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7000 mAh এর ব্যাটারি। তবে চার্জিং এর ক্ষেত্রে তারা ব্যবহার করা হয়েছে 30 ওয়াট চার্জিং, যেটা ওয়্যার দিয়ে। তবে এই ফোনটিতে আমার মনে হয় 7000 mAh এর ব্যাটারির ক্ষেত্রে আর কিছুটা চার্জিং বেশি দেওয়া দরকার ছিল, সর্বনিম্ন হলে 45 ওয়াট পর্যন্ত দিলে বেটার হইতো। তো এই ফোনটি অলমোস্ট দেখতে গেলে আপনারা কয়েকটি কালারে পেয়ে যাবেন, যে কালারগুলো আপনার পছন্দ হয় সে কালারে নিতে পারবেন। তো চলুন এই 7000 mAh এর ব্যাটারির ফোনটি মার্কেটে কত টাকা বাজেট রাখতেছে তো চলুন এবার দেখা যাক। মটোরোলার মোটো G67 পাওয়ার এই ফোনটি বর্তমান বাজারে কিন্তু 22500 টাকা বাজেট রেখেছে। তবে দাম ক্ষণিকে এটার ওঠানামা করতেই পারে, এরকমটা হইতে পারে আর কি। তবে আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলো ক্রয় করতে পারেন, সেখানে হয়তো বা আরো দাম কম থাকতে পারে বা বেশিও থাকতে পারে। আর মটোরোলার এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন এবং কে কে মটোরোলা ফোন ব্যবহার করেন তাও জানিয়ে দেবেন। ঠিক আছে, আজকে পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন।